দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে টপিকসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রেমিকাকে ছেড়ে কিভাবে করে আপনি থাকবেন। অর্থাৎ এখন ইয়াং জেনারেশনের মধ্যে যে সমস্যাটা আসছে যে দুদিন এর সাথে দুদিন ওর সাথে এবং পার্টিকুলার যে একে অপরের প্রতি বিশ্বাস রাখা বা একে অপরের প্রতি বিশ্বাস অর্জন করা, এই জায়গাটায় দাঁড়িয়ে কি হয়, ব্রেকআপসটা খুব ঘন ঘন হয়ে যাচ্ছে। কলেজ লাইফে এটা একটা খুব একটা বড় প্রবলেম, যেটা পড়াশোনার দিকে এবং সাংসারিক জীবনেও কি হয়, যেটা হয় কি সাংসারিক জীবনে যাওয়ার আগে এটা কি হয় কি যখন আপনি চাকরি করছেন তখন আপনার খুব ইন্টিমেসি নিয়ে ইউ আর গেটিং ওয়ান গার্লস, এবং সেই যে আপনার পার্টনার, সেই পার্টনারকে আপনি কোনো কারণে আপনি হারিয়েছেন বা কোনো পার্টনার আপনার কাছ থেকে দূরে সরে গেছে, তাহলে তাকে ছেড়ে কিভাবে করে আপনি থাকবেন। নর্মালি দেখা যায় যে অধিকাংশ পুরুষই প্রেমিকা চলে যাওয়ার পর তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তারা ভেঙে পড়ে এবং তার ফলে তাদের যে সমস্ত কাজকর্ম বা তাদের যে সমস্ত গোল বা অ্যাচিভমেন্টস তাদের রয়েছে সেটা তারা করতে পারে না। তো কিছু টিপস আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি, যে টিপসগুলো আপনাকে সাহায্য করবে যে আপনার প্রেমিকা চলে যাওয়ার পর যদি সেটা পরবর্তীকালে কখনো হয় বা আপনার বন্ধু বা কোনো ফ্যামিলির অন্য কারো যদি সেই ঘটনা ঘটে থাকে, তাহলে আপনি তাকে সাহায্য করতে পারবেন। প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে যে প্রেমিকার সাথে যুক্ত যে সমস্ত জিনিসগুলো আপনার রয়েছে, অর্থাৎ আপনার মোবাইলে তার নাম্বার, আপনার মোবাইলে যে সমস্ত মেসেজগুলো রয়েছে, যে রোমান্টিক মেসেজগুলো রয়েছে, সমস্ত মেসেজ নাম্বার আপনি ধুয়ে মুছে ফেলে দিন। অর্থাৎ আপনার মোবাইলে যেটা আপনার সাথে সবসময় থাকে, তো মোবাইলের সাথে যে কানেক্টিং যে জায়গা রয়েছে, আপনি যদি হোয়াটসঅ্যাপ করতেন তার সাথে, আপনি যদি তার সাথে ফেসবুক করতেন বা অন্য জিনিসগুলো করতেন, সেগুলো সবগুলো মুছে ফেলে দিন। এবং তার পরবর্তীতে আপনি যেটাকে করা উচিত সেটা হচ্ছে আপনি আপনার নিজের সম্পর্কে আরও বেশি সচেতন হন। অর্থাৎ আপনার নিজের শরীরচর্চার জন্য আপনি দেখুন যে পার্টিকুলার একটা যে কোনো ব্যায়াম বা জিম সেন্টার আপনি ভর্তি হয়ে যান, সেখানে আপনি অনেকক্ষণ সময় ওখানটায় দেন, স্পেন্ড করুন, যাতে করে আপনার শরীর এবং ফিগারটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। কারণ কি একজন সঠিক শরীর এবং একজন সুস্থ শরীর এবং ফিট পুরুষকে প্রত্যেক নারী কামনা করে। ফলে আপনি আরও যখন ফিট হয়ে উঠবেন, শারীরিক মাংসপেশিগুলো আরও যখন মজবুত হবে এবং আপনার লুকস যখন আরও স্লিম অ্যান্ড ফিট হবে, তখন আপনি আরও এক সুন্দর নারীর প্রেমে পড়তে পারেন। তারপরে আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যে কাজটা করছেন বা যে কাজে আপনি যুক্ত রয়েছেন সেখানে আরও বেশিক্ষণ সময় ডিভোট করুন, যাতে করে সেই কাজটার মধ্যে আপনি ডুবে যেতে পারেন এবং ওই কাজের প্রেশার এবং ওই কাজের লোডে পার্টিকুলার আপনার যে খালি সময়টা থাকবে বা খালি সময় যে জিনিসটা আপনার ওর কথা বারবার মনে পড়তো, সেই জিনিসটা আস্তে আস্তে করে আপনার কমে যাবে। নেক্সট আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি পরিবারের সাথে আরও বেশিক্ষণ সময় কাটাতে পারেন। পরিবারে যারা রয়েছে তাদের সাথে তাদের ডিনারে এবং লাঞ্চে আপনি যদি সময় হয় বা সুযোগ হয়, তো তাদের সাথে বেশিক্ষণ সময় অতিবাহিত করুন। মা বাবা বা ফ্যামিলির আদার্স ভাই বোন যদি থাকে তাদের সাথে আরও একটু বেশি সময় দিয়ে তাদেরকে খুশি রাখার চেষ্টা করুন। তাহলে অন্যের খুশি দেখে নিজের মধ্যে একটা যে কষ্টটা রয়েছে সেই কষ্টটা আপনি ভুলে যেতে পারবেন। আরেকটা বড় সুবিধা, যেটা যদি আপনি কোনো বাচ্চা বা ছোট বাচ্চাদের সাথে যদি আপনি সঙ্গ পেতে পারেন, যদি আপনার কোনো বন্ধুর কোনো বাচ্চা থাকে বা ধরুন আপনার আত্মীয় যে ছোটো ছোটো বাচ্চা যেখানে রয়েছে তাদের সাথে যদি আপনি সময় কাটান, দেখবেন তাদের মধ্যে যে উৎফুল্লতা থাকে বা তাদের মধ্যে যে সমস্ত আনন্দ যেভাবে করে তারা শেয়ার করে নেয় সবার সাথে, সেভাবে তাদের সাথে সময় কাটাতে গিয়ে আপনার যে ফ্রাস্ট্রেশনটা, সেই ফ্রাস্ট্রেশনটা অনেকাংশেই কেটে যাবে। এর পরবর্তীতে আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যারা ফ্রেন্ডস এবং প্রোগ্রামস রয়েছে তারা মূলত তাদের সাথে আপনি আরও অনেক সময় অতিবাহিত করতে পারেন এবং ফ্রেন্ডসদের সাথে আপনি যখন নতুন নতুন ফ্রেন্ডস বাড়াবেন তখন আপনার কি হবে যে আপনার সেখান থেকে তাদের সাথে সময় দেওয়ার ফলে আপনি সেখানটায় আপনি আরও নতুন বন্ধু খুঁজে পেতে পারেন এবং আপনার সময়টা সুন্দরভাবে তাদের সাথে হাসি ঠাট্টায় আপনার কেটে যাবে। এছাড়া আপনি চেষ্টা করুন যে বিভিন্ন পুরনো যে কলেজ ফ্রেন্ড ছিল বা কাজের সূত্রে যারা ফ্রেন্ডস কলেজ রয়েছে তাদের সাথে সময় কাটানো, তাদের সাথে আউটিংয়ে যাওয়া এবং সেখান থেকে হতে পারে যে কোনো একজন মনের মানুষ আপনি আপনার চোখে লেগে গেল এবং তার সাথে মিশে গেলে আপনি ফ্রেন্ডশিপস আবার জুড়তে পারলেন। তো এভাবে করে একটা জীবনের শেষ মানে হচ্ছে আরেকটা জীবনের শুরু, তো একটা সম্পর্কের শেষ মানে হচ্ছে আরেকটা সম্পর্কের শুরু দিয়েই বেসিক্যালি আমাদের বেঁচে থাকা। এবং আপনি এই জিনিসটা যত আপনি সুন্দরভাবে করে আপনি করতে পারবেন, তাহলে সেই জিনিসটা আপনার কাছ থেকে যে কষ্টটা, সেই কষ্টটা আপনি তত তাড়াতাড়ি ভুলে যেতে পারবেন। এছাড়াও আপনি যদি ধর্ম বা ধার্মিক হন,
আপনি কিছুক্ষণ সময় আপনি বিভিন্ন মন্দির বা মসজিদে আপনি কাটাতে পারেন। সেখানে আপনার যে প্রেয়ার আপনি পার্টিসিপেট করতে পারেন, এবং তাতেও অনেক সময় দেখা যায় যে আপনার যে মনের কষ্ট বা আপনার যে মনের দুঃখের ব্যাপারটা কাউকে আপনি শোনাতে পারেন, তখন অনেকটা নিজেকে হালকা হয়ে যায়। তো এই জায়গাটায় দাঁড়িয়ে নিজেকে খেয়াল রাখবেন যে একজন যে আপনাকে ভুল বুঝেছে বা ভুল বুঝে চলে গেছে, বা কোনো কারণে আপনাকে অপছন্দ করে চলে গেছে, বা কোনো কারণে কোনো সমস্যার জন্য আপনার কাছ থেকে সরে গেছে, তো আপনি তার জন্য ভেঙে না পড়ে আপনি চেষ্টা করুন যে কারণে আপনার যে বিচ্ছেদটা হয়েছে, যে কারণে আপনার থেকে সরে যাওয়া হয়েছে, সেটাকে অ্যাচিভ করতে, সেটাকে গ্রহণ করতে এবং সেটাকে অর্জন করতে। যখন সেই জিনিসটা আপনি অর্জন করতে পারবেন, আপনি জানবেন আপনি একজন সুপুরুষ হয়ে আপনি তার সামনে হাজির হতে পারবেন, এবং হয়তো বা কোনো দিন সে আবার ফিরে আসতে পারে এবং সে আপনার কাছে আরও আপনার সেই দিনটা হয়তো জন্য আপনাকে নিজেকে তৈরি হতে হবে। তো আশা করি এই টিপসটা বেসিক্যালি আপনার যদি ভালো লাগে, তাহলে আপনার বন্ধু বা আপনার যে ফ্যামিলির কোনো মেম্বার যদি এই ধরনের কোনো সমস্যায় পড়ে, আপনি তাদের সাথে শেয়ার করবেন। এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আমাদের সাবস্ক্রাইবের যে সিম্বলসটা নিচে আমাদের ভিডিওর নিচে দেওয়া রয়েছে, আপনারা সেটা সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করুন, এবং আপনার বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওসটা শেয়ার করুন, যাতে আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন বিভিন্ন সমস্যার ভিডিওস নিয়ে এসে আপনাদেরকে সাহায্য করতে পারি। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি। ধন্যবাদ বন্ধু।